আমরা গ্রাম পুলিশ। কি বিষয় নিয়ে এখানে অবস্থান করতেছেন একটি বিষয়টা বলবেন? আমাদের বিষয়টা হলো আমরা এক দাবি এক দফা, আমরা জাতীয়করণ চাই জি। এবং আমাদের বেতন ভাতা আমাদের একটাই দাবি জাতীয়করণ চাই। আসসালামু আলাইকুম। আমরা এক দফা এক দাবি জাতীয়করণ চাই। আমরা 11 সালে যে গেজেট হয়েছে গ্রাম পুলিশের 19তম গেট, গ্রাম পুলিশের 20তম গেট আর দফাদারের 19তম গেট, এটা বাস্তবায়ন চাই। আপনারা বর্তমানে বেতন পাচ্ছেন কত? আমরা বর্তমানে বেতন পাইছি গ্রাম পুলিশে পাই 6,500, দফাদার যারা এরা পায় 7,500। আর কোনো সুবিধা নাই? এমনিতে কোনো সুযোগ সুবিধা নাই। যদি চেয়ারম্যান সাহেবের দয়া লাগে আর চেয়ারম্যান সাহেবের সাথে পালা থাকি আমরা, বলি তো আমরা সামান্য একটু রিলিফুল ভাইলে পাই না। আপনারা আসছেন কোথা থেকে? আমরা আসছি ঢাকা দুয়ার থেকে। জি, একটু পরিস্থিতির কথা বলবেন, কি বিষয়ে আসছেন একটু বলেন। আমরা আসছি এখানে আমাদের গ্যাজেট অনুযায়ী যে বেতনটা পাস হয়েছে, কিন্তু ওই হিসাবে আমরা টাকাটা এখনো পাইনি, আমাকে বেতনটা পাই না। জি। তো এই কারণে আমরা এখানে আজকে 14 দিন ধরে এখানে এসে বসে আছি। আর কতদিন এখানে আন্দোলন করবেন আপনারা? আমাদের যতদিন ধরে না হয় বা মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এটা গ্যাজেট মাইনে নেয়, তাহলে আমরা আর এখানে বসে থাকবো না, আমরা চলে যাবো। এখনো কি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কি আপনাদের বার্তা পৌঁছায় নাই? এখন তো মনে হয় পৌঁছায় নাই, জানি না। এই যে যেমন সাংবাদিক আসে, ছবি তুলে, একজন কথা বলে যে আশা আছে করব। আমরা গ্রাম পুলিশ দুহার থেকে আসছি, আমাদের কোনো বেতন এবং মাসে মাসেও দেয় না, 3 মাস পর পরও দেয় না। যেতে গেলে 3.5 মাস এবং 5 মাস রানিং চলে গেছে, এর মধ্যে দিল লোক যে সম্পূর্ণ টাকা দেয় না। তারপরেও ঈদ বোনাস দেয় নাই, তারপরে যাতায়াত ভাড়াটা দেয় নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা ভালো নাই। আমরা তো পোলাপান নিয়ে আমার বেশিরভাগ মহিলাদের স্বামী নাই, পোলাপান নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। তো এইভাবে তো চলা যায় না, আমাদের সরকার স্কেল করে দেখ, আমরা সরকারের কাছে এই দাবিটাই করি। এখানে অবস্থান কতদিন যাবত করছেন আর কতদিন থাকবেন? 14 দিন। জি। আর 14 দিন পর এখানে অবস্থান, এখানে 14 দিন যাবত আসছি আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা আমাদেরকে যারা গ্রামে বসবাস করেন তারা সকলেই চিনেন গ্রাম পুলিশ সদস্য হিসেবে, আর যারা শহরে বসবাস করেন তারা হয়তো বা চিনেন না। আমরা স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারের বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে দিনরাত 24 ঘন্টা সরকারি পোশাক গায়ে দিয়ে সরকারের সকল প্রকার কর্মকাণ্ড আমাদের মাধ্যম দিয়ে পরিচালনা হয়ে থাকে। আমাদের জন্মলগ্ন আজ থেকে সেই 230 বছর আগে মুঘল আমল থেকে শুরু হয়েছে চাকরির পথ চলাটা। মুঘল আমলের পরে এই দেশের বিভিন্ন নাম পরিবর্তন হয়েছে, আজকে বাংলাদেশ হয়েছে, কিন্তু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমাদের নাম পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। বর্তমান দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে সরকারি পোশাক গায়ে দিয়ে একদল 46,870 জন গ্রাম পুলিশ সদস্য তারা দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে ভিক্ষুকের মতো তাদের পরিবার পরিজন নিয়ে তাদের সময় কাটাতে হচ্ছে। 2011 সালে সরকারের কর্তৃক গ্যাজেট আছে আমাদের জাতীয়করণের। আমাদের 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন, যা 1/1/76 প্রজ্ঞাপনপত্র জারি হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, স্বাধীনতার 53 বছরেও আমাদের সেই প্রজ্ঞাপনপত্রটি কাগজের পাতায় রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তার হাতে আজকে দেশ 2009 সাল থেকে একটানা 24 সালে এসে পৌঁছেছে। তিনি সমগ্র বাংলাদেশের উন্নয়ন ঘটিয়েছে। তিনি মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, বড় বড় মেগা প্রকল্প তিনি করেছেন। তিনি এ দেশের মাটিতে আমাদের অন্য দেশ থেকে লোক আসা 10 লক্ষাধিক রোহিঙ্গাকে তারা চলতলে জায়গা দিয়েছে, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকল মৌলিক চাহিদা পূরণ করতেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা 47,000 গ্রাম পুলিশ দিনরাত 24 ঘন্টা আমাদের এলাকার যারা মানুষ আছে রাত্রিবেলা তাদের জানমালের নিরাপত্তা দেই, দিনে ইউনিয়ন পরিষদে আমরা সেবা দেই। আমাদের মুখের ডাল ভাতের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করছে না। আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাই, আমরা বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন বাস্তবায়ন চাই, আমরা 2011 সালের গ্যাজেট বাস্তবায়ন চাই। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো মেনে না নেবেন, সরকারের দেয়া গ্যাজেট মেনে না নেবেন, গ্যাজেটগুলো মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে, পাশ হয়েছে, স্বাক্ষরিত গ্যাজেট, সরকার গ্যাজেট দিয়েছেন, সেই গ্যাজেট বাস্তবায়ন সরকার কেন করছে না? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্থানীয় সরকার বিভাগে আছি, স্থানীয় সরকার বিভাগ কেন তার দপ্তরের 46,870 জন গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণ অনুযায়ী তাদেরকে বেতন দিচ্ছে না? এই মানুষগুলো অনাহারে অর্ধাহারে তাদের জীবনযাপন করতে হচ্ছে। বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না, তাদের স্কুলে পাঠাতে পারি না,
পিতামাতার ভরণ পোষণ করতে পারি না, আমাদের কষ্টের শেষ নেই। আমরা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করি। অন্যান্য সরকারি চাকরিজীবী যারা আছে তারা 8 ঘন্টা, মাত্র 8 ঘন্টা তাদের সময়সীমা, তারা একটা দপ্তরের কাজ করে, আমরা বিভিন্ন দপ্তরের কাজ করতে হয় আমাদের। তারা 8 ঘন্টা কাজ করে, তারা 4র্থ শ্রেণীর কর্মচারী, বর্তমানে 20তম গ্রেড হতে পারলে আমরা 46,000 গ্রাম পুলিশ সদস্য, আমরা দিনরাত 24 ঘন্টা ডিউটি পালন করে আমরা কেন জাতীয়করণের আওতায় থাকবো না? এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যতক্ষণ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ দেবে না, ততক্ষণ পর্যন্ত, আজকে 14 দিন চলতেছে, আমরা প্রয়োজনে এখানে জীবন দিতে প্রস্তুত। আমরা এখান থেকে ত্যাগ করে বাড়ি চলে যাব না। আমাদের জাতীয়করণ মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই দেবে, এই আশা নিয়ে আমরা বসে আছি। ধন্যবাদ।